একজন মানুষ কতখানি অসহায় হলেই এভাবে কথা বলতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি সবার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, একজন চাচা আমার বাসায় এসেছে। বাসার সামনে সাদিয়ার বাবার সঙ্গে দেখা হয়েছে, জোর করে নিয়ে এসেছে এবং উনি এসে আমাকে বলছে, মা তোমার শ্বশুর কোথায়? আমি বললাম, আমার শ্বশুর তো চাচা নেই, উনি মারা গিয়েছে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা কাজ করছি। তো চাচা এসে আমাকে প্রথমে বলল, মা আমি মাথা চুলটা ছাড়বো, দাড়িগুলো ছাড়বো, এভাবে বলছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এত ভেজা, আমাদের এখানে তো সব 3 দিন ধরে টানা একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্যে সেলুন খুলেনি, দোকান খুলেনি। তো বলছে, মা আমাকে কোনো সেলুনে নেয়নি, সেলুনে চুল কাটে দিচ্ছে না, আমার ছেলে মেয়েরা আমাকে দেখে না। আমার 2 ছেলে, আমার 2 মেয়ে। এক মেয়ের বিয়ে হয়েছে নিশ্চিন্তপুর, আর একটা ছেলের নাম হচ্ছে, চাচা আপনার নাম কি? বলছে, মা আমার নাম আফসার। আর এক ছেলের নাম ফুলচান, আর আরেক ছেলের নাম কি যেন বলেছিল, আমার ঠিক অতটা শিওর মনে নেই। তো উনি মনে হয় ওনার সন্তানদেরকে জন্ম দিয়েটাই ওনার জন্য পাপ হয়ে গেছে, এতটাই উনি পাপ করে ফেলেছে। তো শেষে দেখলাম সেলুন, আমি ঘুম থেকে সকালে একটু বাচ্চা নিয়ে বসেছিলাম, ঘরে বেরই হয়নি। তো সকালবেলায় আসছে, দেখতে পাচ্ছেন, শেষে বাধ্য হয়ে কী করব, শেষে সেলুনও বন্ধ এত সকালে। শেষে আমি কী করলাম, আমি যে নিজে নিজে, চাচা শেষে পরে বলছে, মা আমি চুল ছাড়বো না, চুলটা নাড়ু করব। তাই কী করব, শেষে আমার বাসায় একটা নতুন ব্লেড আনা ছিল। শেষে এই ব্লেডটা এমনি ওয়ান টাইম রেজারও শেষ হয়ে গেছে আমার। তো এই যে আমি মাথা নাড়ু করতে, চাচার জন্য মাথা নাড়ু করতে আর শেভ করতে আমার পুরো 3টা প্লেট লেগেছে। তো চাচা এই যে এত শরীরে ময়লা লেগে আছে, তো বলার মতো না। আর এত গন্ধ বেরোচ্ছে, আমি চাচা বললাম, চাচা গোসল করে দেই গরম পানি করে, যেহেতু ঠান্ডা করছে। চাচা এতটাই অসহায়, চাচা মনে করতেছে যে আমাকে এটা করে দেওয়া সে অনেক খুশি এবং এত দোয়া করতেছে। তো উনি বলতেছে যে, না মা আমি গোসল করব না, বাসাতে যাই গোসল করব, বাড়িতে যেয়ে গোসল করবো। চাচা আপনার বাড়ি কোথায়? আচ্ছা আমার বাড়ি গোপালপুর মহেশডাঙ্গা, সোনাডাঙ্গা বাড়ি। হ্যাঁ সোনাডাঙ্গা। তো চাচাকে দেখেন আপনি, যে আমি এভাবে চাচার মাথায় আপনি দেখলেন, মাথা কান, ভুরু, চোখ, সব জায়গাতে এত পরিমাণে লোম বড় হয়ে গেছে। চাচা খুবই অসুস্থ বোধ করছিল এবং চাচার যে মাথাটা আমি নাড়া করে দেওয়ার পর চাচা বলছে যে, মা আমি এতটা শান্তি পেয়েছি, আমি মরার আগ পর্যন্ত ভুলবো না। তো দেখেন যে একজন মানুষকে আমি বারবার করে বলছি, চাচা আপনি কিছু খান। তো বলছে চাচা খাবে না, ওর বাবা নাকি হোটেল থেকে খিচুড়ি খাওয়াই নিয়ে আসছে, খাবে না। তো আমি আপনার যদি কিছু খেতে ইচ্ছা করে আপনি চলে আসবেন আমার বাসায়। আর আমি চাচাকে বললাম, চাচা টাকা একটু কিছু নিয়ে যান। না উনি আর কিছুই নেবে না, এটাতেই ওনার মনে হচ্ছে অনেক অপরাধ বোধ। শেষে আমি যে দেখছি মোষ কেটে দিচ্ছি, কিন্তু আসলে আমাকে বুঝাতে পারছে না, বা আমিও বুঝতে পারছি না। চাচা বলছে, মা আমি মোষ রাখবোই না, মোষও কেটে দাও। শেষে আবার আমি আমার মেয়েকে ব্লেড নিতে পাঠাইছি। এই যে মোষগুলো সব কিছু একেবারে মোষগুলো ক্লিন শেপ করে দেবো। এখন চাচা বলছে আমাকে দাড়িও কেটে দেবো। বলছে, না চাচা দাড়ি কাটার দরকার নাই, আপনি দাড়িগুলো রাখেন, আপনার যখনই চুল টুল কাটার ইচ্ছা হবে, সমস্যা হলে আমি না কাটতে বললো, আমি আপনাকে সেলুনে নিয়ে যাবো। আজকে তো সেলুন বন্ধ ছিল, এর পরে হয়তো আর সেলুন বন্ধ থাকবে না। তো এই যে দেখেন আপনারা, আমি আপনাদেরকে এটাই অনুরোধ যে চাচা, আমি ভিডিওটা দিয়েছি, কালকে আমি স্টোরিতে দিয়েছি, আপনারা কেউ কোনো প্রশ্ন আমাকে করেননি যে কেন। এই চাচা হচ্ছে সারাদিন নিউ মার্কেটে থাকে, ছেলে মেয়েরা, মেয়ে তো বাদ দিয়ে দিলাম, মেয়ে পরের ঘরে, ছেলেরা তাকে বিয়ের পরে আলাদা করে দিয়েছে এবং খাবার দেয় না। এই বৃদ্ধ মানুষটা কতটুকু খায়? তো দেয় না। উনি হচ্ছে সাপাহার নিউ মার্কেটে নাকি থাকে, আমি কখনো দেখিনি, এত গিয়েছি। আমার মেয়ে বলছে, আম্মু আমি দেখেছি দাদুটাকে। তো আপনারা যদি কোনো কিছু সাহায্য করতে চান ওনাকে, তাহলে অবশ্যই ওনাকে সাপাহার নিউ মার্কেটে এসে কিছু দিয়ে গেলে অবশ্যই উনি নেবে বলেছে। তো এতটাই অসহায় উনি যে ছেলেরা ওনাকে এক মুঠ ভাত দিতে পারে না। তাহলে এই সব সন্তানকে জন্ম দেওয়াই আমার মনে হয় ওনার জন্য পাপ হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, চাচাকে বলছে, চাচা আপনি বাসায় যান কখন? চাচা আমাকে বলতেছে, মা আমি বাসায় যাই হচ্ছে সারাদিন থাকি, সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাই। আমার কাছ থেকে বাসওয়ালারা ভাড়া নেয় না, বাসের লোক নেয় না। তবে খঞ্জারপুর নেমে আমি
বাড়ি যায় আমার কাছ থেকে 10 টাকা নেয়। তো এই যে চাচার মানে গায়ে এত নোংরা, চুলগুলো লোমগুলো এত ময়লা হয়ে গেছে, কাটতেই যাচ্ছে না। তো এই যে দেখেন শেষ পর্যন্ত কাটাকাটি শেষ। এখন চাচার দেখেন পুরো চেহারাটা। চাচা এতটাই দোয়া করলাম যে চাচা ঠিক আছে আপনি আজকে যান, আবার আসিয়েন আমার বাসায়। তো চাচা নাকি আমাদের সবাইকে চেনে, আমি আসলে চিনি না। তো এই যে বলছে, এই যে দেখেন চাচাকে এখন দেখতে কেমন লাগছে আপনারাই বলবেন। কাজটা কি করা আমার ভুল হয়েছে না ভালো হয়েছে, আপনারাই আমাকে একটু জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমি চাই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন চাচা কত দোয়া করছে এবং চাচার এতটা আক্ষেপ, চাচা মাঝে মধ্যে কাঁদছে যে আমার ছেলেরা আমাকে এক মুঠো ভাত দেয় না। এই যে চাচা বারবার হাত ধুচ্ছে আর এই যে উঠে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।